গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থেকো। আর চলে এলাম দেখো সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পেলে আমি কিন্তু রাস্তায় ছিলাম। আমি গুনগুনকে স্কুলে দিতে গেছিলাম, তো স্কুলে দিয়ে কিছু টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি। আসলে বাজারটা না গুনগুনের স্কুলের একদম পাশেই, তো তাই জন্য অনেক সুবিধা হয়। স্কুলে যখন দিতে যাই না, আমি টুকটাক যা কিছু লাগে বাজার করে নিয়ে আসি। আর এখন দেখো আমি কি কাজ করতে বসেছি বলো তো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার প্রিয় গপু এখন আমার কাছে। আসলে সকালবেলায় আমার একটু সময় হয়নি, আমি গুনগুনকে ভাবলাম যে স্কুলে দিয়ে কাজকর্ম মিটিয়ে আমি গপুর কাছে আসব। আসলে যখন গপুর কাছে আসি না, আমি কোনো তাড়াহুড়ো নিয়ে আমি গপু শোনার কোনো কাজ করতে পারি না। কারণ গপুর কাছে এলে আমার আর সময়ের কোনো জ্ঞানই থাকে না, আমি কখন কাজ শেষ করব, কখন কি করব। এই জন্য আমি কি করি, মোটামুটি সমস্ত কাজ একটু কমপ্লিট করে তারপরে গপুর কাছে আসি, যাতে আমার কেউ না আমাকে কিছু বলতে পারে যে এই কাজটা হয়নি, ওই কাজটা হয়নি। আমি চাই যে যখন আমি ঠাকুর ঘরে আসি, ঠাকুরের কাজকর্ম করি, তখন আমাকে কেউ একটুও না বিরক্ত করুক। তো তাই জন্যেই আমি সমস্ত কাজ বেশিরভাগ সেরে সুরে রেখে তারপরে আসি। কারণ এখানে এলে না আমার অনেক সময়, প্রচুর সময় চলে যায়। আর কি করে যে সময়গুলো চলে যায় আমি নিজেও জানি না। এতটা সময় আমি এখানে কাটিয়ে দিই, আর সেটা কিন্তু সবাই বলে, শুধু আমি না, সবাই বলে যে সংসারে বাকি কাজ তুমি কখন করবে। কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি অভ্যস্ত হয়ে গেছি এটাতেই। সকালবেলা সমস্ত কাজকর্ম করে আমি যখন আসবো গবেষণার কাছে, সমস্ত কাজকর্ম ঠিকঠাকভাবে এখানে না হলে পরে আমার একদম ভালো লাগে না। গবেষণাকে স্নান করিয়ে একদম, স্নান করাটা তোমাদের অবশ্য দেখাইনি, ওই যে বাইরে বসেছিলাম ওই জায়গাটা গোপকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি। আসলে এত কাজের মধ্যে সব কিছু তো ভিডিও করে দেখানো যায় না, না সবকে সারাদিন কি কাজ করি না করি সব কিছু ভিডিও করে দেখাতে পারি না। এমনকি গোপুসোনাকেও এখানে কি আমি কিভাবে সেবা দিই সব কিছু কিন্তু আমি দেখাতে পারি না। তবে যেটুকু পারি, যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখাই। দেখো বটিখানে আমি কোন জায়গায় রাখলাম বলো, ওখানে ফোনটা আছে, আমার খেয়ালই নেই, তোমাদের মুখের সামনে রেখে দিলাম। তো চলো আবার সরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দেখো গপুকে বসিয়ে সাজুগুজু করে বসিয়ে সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে বসিয়েছি। আর এখন সিংহাসনের নিচটা চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ গোপুসোনাকে এখন খেতে দেবো না। আসলে ফুল যখন সাজাই না, তখন ফুলের পাতা এটা ওটা ফুল তো যখন নিয়ে আসি গাছ থেকে, অনেক ফুল নিয়ে আসি। এখন ওই কটা আছে, কী বলো তো, তোমাদেরকে দেখালাম ওই ফুলগুলো এখন আমি তুলসী তলায় দেবো, তাই জন্যে ওই সাজির মধ্যে ওই কটা ফুল রেখেছি। আর ফুল যখন নিয়ে আসি না, তখন ওই ফুল পাড়তে গিয়ে ফুলের পাতা এটা ওটা সেটা চলে আসে, তো তাই জন্যে আর ঘরটা একটুখানি অপরিষ্কার হয়ে যায়। ফুল সাজানোর পর জল টল যা পড়ে সেটাকে আবার ভালো করে আমি ঘরটাকে মুছে নিই, মুছে টুছে নিয়ে তারপরে আমি পুজো দিই। তো সকালবেলা তো সবই মোছাবাটা হয়ে গেছে। তো ফুল টুল যখন সাজিয়েই নিলাম, ঘরটা একবার মুছে নিয়ে এবার গোপুসোনাকে দেবো খেতে। আর গোপুসোনাকে কী খেতে দেবো দেখো, এই শশাটাও কিন্তু আমি গুনগুনকে স্কুলে ঢুকিয়ে বাড়িতে ফেরার পথে বাজার গিয়েছিলাম, সেটা তোমাদেরকে বললামই। তো বাজার থেকে ফেরার পথে শশাটাও নিয়ে এসেছি গোপুসোনার জন্যে। শশা, কুল, তারপরে এটা ওটা আরও দু একটা জিনিস নিয়ে এসেছি, রান্নাঘরে আছে। তো চলো আর কি আর বলি বলো, এখনই ফলটা কেটে ঠিকঠাক করে গোপুসোনাকে দেবো খেতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেবো তো এটা বলতে বলো, বাতাসা দেবো না, বাতাসা দিতে হয়।
রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি, দেখতেই পেলে পাঁচমিশালি একটা তরকারি করলাম, বড়ি দেবো, তরকারি করলাম মানে কি, তরকারি আমি চাপিয়েছি সবে, হচ্ছে কেটে কুটে সমস্ত কিছু নিয়েছি। বড়িটা এখন ভাজবো, তো বড়িটা ভাজবো, মানে প্যাকেটটা কাটাও ঠিকভাবে হয়নি, বড়িটা পড়লো না দেখো, তখন আসলে একটা হাতে ফোন তো ওই জন্যে দেখো ওটাকে ঠিকভাবে কাটতেও পারিনি। তো যাই হোক, বড়িটা এখন আমি ভেজে নেব, ভেজে ভুজে নিয়ে ওই তরকারিটা করে নেবো আর কি। চচ্চড়ির জন্যে টমেটো কেটে নিলাম, আর দেখো বড়ি ভেজে নিয়েছি। বড়ি কারা কারা ভালোবাসে বলো তো খেতে, কমেন্ট করো, কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে একটা মাছ লেজা হচ্ছে গুনগুনের জন্য রেখে দিয়েছি, গুনগুন লেজা আর কি ভাজা খেতে ভালোবাসে, যে কোনো মাছ, ঝোলের মাছ দিলে খাবে না, তো কী আর করা যাবে, ভাজাই ওর জন্য তুলে রাখলাম। ততক্ষণ এগুলো সেদ্ধ হোক, ততক্ষণ আমি যাব ঘরে। আর মাছের ঝোল তো এদিকে রেডি, এই যে মাছের ঝোল, এবার আমি যাব ঘরে। চলো ঘরে গিয়ে তোমাদের হালখানা একবার ঘরে দেখিয়ে দিই। বাবা আগে ফ্যান চালাই, গরম হচ্ছে প্রচণ্ড। ঘরের হাল খুব খারাপ। এই দেখো, স্কুলে গিয়েছিলাম গুনগুনকে দিতে, এখানে সব জামা প্যান্ট চারিদিকে খোলা রয়েছে, বই খাতা ছড়ানো, বিছনা গুছানো হয়নি, বেড কভারও পাতা হয়নি, কারণ আমি বেড কভার কেচেছি আজকে, বালিশের কভারটা সব পরাবো। ওই যে রোদ তো তেমন হয়নি, কিন্তু জানলায় তবু দিয়ে রেখেছি একটু, আর কাচাকুচি অনেক করেছি। ওই দেখো বেড কভার ফেড কভার সব বাইরে কাচা, প্রচুর কাচাকুচি করেছি, কিন্তু রোদ সেরকমভাবে দেয়নি। আর কালকে একটা জিনিস তৈরি করছিলাম বন্ধুরা, এর আগেও একটা তৈরি করেছি, তোমরা দেখেছো। আর এই দেখো, সবে লাল আর হলুদ এই দুরকম কভার দেওয়া হয়েছে, মানে দুরকম কাপড় দিয়েছি। এরপর দেবো সবুজ, নাকি ভাবছি এটা শুধু লাল আর হলুদ দিয়ে করব, সেটাই ভাবছি। তোমরা কমেন্ট করে বলো তো, এটা লাল আর হলুদ দিয়ে শুধু করব কি, তাহলে মনে হচ্ছে বেশি ভালো লাগবে। আমার মনে হচ্ছে এই হলুদের পর না আর একবার লাল দিয়ে দেবো, তাহলে আমার মনে হচ্ছে বেশি ভালো লাগবে জিনিসটা দেখতে। শুধু লাল আর হলুদ দিয়ে এটা করি, আর লাল আর হলুদ কাপড় মানে অনেক আছে, তাও লালটা বেশি আছে হলুদ থেকেও। তো যাই হোক, চলো এখন আমি, চলো বেড কভারটা বার করে নিই। এই হলুদ রঙের বাবা, এখন ওখান থেকে বার করতে অনেক কষ্ট, এই যে টেনে বার করতে হবে। বাবা সর্দিও, গলায় যেন সবসময় কি একটা আটকে থাকে। চলো এবার ঘর দুটো গুছিয়ে নিই। উফ, এটা এখন অনেক টাইম লাগবে, ততক্ষণ আমার চচ্চড়ি ওখানে একবার নেড়ে আসতে হবে। উফ, পড়ে আমাকে উদ্ধার করে আমার ছেলে, এটা পড়লে ভেঙে যাবে, এখানে থাক। উফ, কি অবস্থা ঘর দুয়ারের। যেদিনকে স্কুলে যাবে আমার ঘর দুয়ার পুরো এক হাঁটু হয়ে পড়ে থাকবে। আমারও সময় হয় না, আমি ওর সঙ্গে যেহেতু যাই ওকে দিতে, আর আসার সময় তো আজকে বাজারও করে এনেছি, কুল কিনে নিয়ে এসেছি, কুল এত ভালো লাগে, তো কুল নিয়ে এসেছি কিনে, গোপালকেও দিতে পারবো কুল, শশা, গাজর, এসব সমস্ত। গাজর লাগে আমার খুব, তার কারণ হচ্ছে গুনগুনকে চাউগুলো দিতে লাগে, আমি আলু দিই না তেমন, গাজর না থাকলে আলু দিই, আর এমনি আমি গাজর দিয়েই চাউটা করতে বেশি ভালোবাসি, আর ওরা খেতেও ভালোবাসে গাজর দিয়ে। গাজরটা খাওয়াও তো ভালো না, তো তাই জন্য গাজর, আর গাজরের দাম এখন কম আছে, খুব কম গাজরের দাম। চলো বেড কভারটা পেতে নিই, আর বেশি বকবক করবো না। তো চলো, এইরকম ঘর দুয়ারের অবস্থা তো, সবাই সেই চুটকিতে কাজ করে নেয় না, তো চলো আমিও চুটকিতে আজকে কাজ করে তোমাদেরকে দেখাবো, এক চুটকিতে ঘর পুরো সাফ। চলো রেডি সেডি গো। চুটকিতে ঘর পরিষ্কার করে নিলাম, এবার দেখো তো আগের ঘরটা এই ঘরটা কত পার্থক্য লাগছে। চুটকিতে সবাই ঘর পরিষ্কার করে, আজকে আমি করলাম। চুটকিতে ঘর পরিষ্কার করলে কি হবে, চুটকি দিয়ে কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। তো এইটা কি বলো তো, তোমরা দেখে বুঝতে পারছো, এটা আমার গপুর আর একটা জামা তৈরি করছি বন্ধুরা, প্যান্ট জামা, যেটা আমার গপু সব সময় পরে থাকবে, মানে খুব সুবিধা যেগুলো পরতে। তো দেখো সন্ধ্যাবেলা বসে ভাবলাম কি করব, গপুর সময় একটা জামা তৈরি করি। আর শুধু এটা সন্ধে না, আমি সারা দুপুর ধরেই বসেছিলাম, সারা দুপুর সারা বিকেল, একটুখানি তার মধ্যে শুয়েছিলাম। আর এই জামাটা আমি তৈরি করেছি, আর তো তৈরি করা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়ে নিলাম দেখো। আর সকালবেলাতে এই জামাটা পরিয়েছিলাম, তো সন্ধ্যা দিয়ে টিয়ে নিয়ে যখন এখন আমি গপু মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো তার এটা কিন্তু অনেকক্ষণ পরে
আমি গোপুসোনাকে যখন আর কি শোয়াতে এসেছি তখনকার সময়টার কথা বলছি। তো আমি জামাটা একবার পরিয়ে দেখবো, আমার আর ধৈর্য ধরছে না। আমি ভাবলাম যে জামাটা আমি তৈরি করেছি তো গোপুকে পরিয়ে দেখতে কি ক্ষতি বলো, একটু পরিয়ে না জামাটা আমি রাখতে আর পাচ্ছি না। আসলে এত কষ্ট করে তৈরি করেছি তো ভাবলাম যে গোপুসোনাকে একটু জামাটা তৈরি করেছি যখন একটু পরিয়েই নিই, আসলে গায়ে ঠিকঠাক হচ্ছে কি না এটাও একটু দেখতে হয়। তো গোপুসোনাকে জামাটা এখন পরিয়ে নেব। তো আগের যে জামাটা পরা ছিল ওটাকে খুলিয়ে নিলাম, খুলিয়ে এই জামাটা পরাবো। তো দেখা যাক, চলো আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগে। সারাটা দুপুর বসে বসে এসব করেছি, আমি একদম মানে টায়ার্ড হয়ে গেছি। আমার মানে মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। এদিকে আবার রাতের আবার রান্নাবান্নাও আছে, সেই চিন্তাও করছি। তবুও শরীর দেয় না, তবুও আমার এই গোপুসোনার জামা তৈরি করতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো জামাটাকে পরিয়ে দিলাম, জামাটা না একটু টাইট হয়েছে কিন্তু আমার গোপুসোনাকে কিন্তু খুব ভালো লাগছে। দেখো গোপুসোনা কিন্তু কত খুশি। চলো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার কাল নতুন ভিডিওতে। সবাইকে টাটা।